অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় সিদ্ধান্ত। একীভূত ৫ ব্যাংকের কোন গ্রাহকের টাকা ফেরত দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। এদিকে ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন হয়েছে। গতানুগতিক মুনাফা দিতে যাচ্ছে ব্যাংকগুলো। এস আলমের অনুসারীদের শোডাউনের পর একই স্থানে পাল্টা কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের ব্যানারে ভুক্তভোগী আমানতকারীরা। সরকারের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তিতে পুরো টাকা ফেরত এবং হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবে থেকে কার্যকর হবে? কারা এই সুবিধা পাবেন? সাধারণ গ্রাহকরা কি সত্যিই লাভবান হবেন? আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে, বিশেষ করে আমার দেশ এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সাম্প্রতিক প্রতিবেদন থেকে। বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সরকার চেষ্টা করছে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, অন্যদিকে মাঠে নেমেছে বিভিন্ন স্বার্থগোষ্ঠী যারা আবার আগের অবস্থানে ফিরে যেতে চায়। সম্প্রতি রাজধানী মতিঝিলে যা ঘটেছে তা অনেকটাই সেই সংঘাতের বহিঃপ্রকাশ। ইসলামী ব্যাংকের সামনে হঠাৎ করেই দেখা যায় বড় ধরনের শোডাউন। এই কর্মসূচিতে অংশ নেয় একদল মানুষ যাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, আগের মালিকানায় ব্যাংক ফিরিয়ে দিতে হবে। তাদের অভিযোগ, রাজনৈতিক পরিবর্তনের পর তারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই শোডাউনের পরপরই একই স্থানে আরেকটি কর্মসূচি পালন করেন সাধারণ গ্রাহকরা। তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীত। তারা সরাসরি অভিযোগ করেন ব্যাংক লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, ব্যাংককে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। তাদের স্পষ্ট ঘোষণা, আমাদের রক্ত থাকতে কোনো লুটেরা গোষ্ঠীকে আবার ব্যাংকে ফিরতে দেওয়া হবে না। এই সংকটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি এবং রাজনৈতিক প্রভাব। অভিযোগ অনুযায়ী নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, ব্যাংকের নিয়মকানুন উপেক্ষা করা হয়েছে। ফলে কি হয়েছে? ব্যাংকগুলো ধীরে ধীরে তারল্য সংকটে পড়ে গেছে। অর্থাৎ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার মতো অবস্থাও অনেক ক্ষেত্রে ছিল না। এই পরিস্থিতি সামাল দিতে সরকার নেয় একটি বড় সিদ্ধান্ত। ৫টি শরিয়া-ভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠন করা হয় একটি নতুন কাঠামো, সম্মিলিত ইসলামী ব্যাংক। এই পদক্ষেপের লক্ষ্য ছিল গ্রাহকের টাকা সুরক্ষিত রাখা, ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, অনিয়ম বন্ধ করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গ্রাহকের টাকা ফেরত। অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক সাধারণ আমানতকারীকে প্রাথমিকভাবে সর্বোচ্চ ২ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বাকি টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এটাই মূলত হেয়ার কাট পদ্ধতির অংশ, মানে একবারে সব টাকা না দিয়ে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এখানে একটি মানবিক দিকও যুক্ত করা হয়েছে। যারা গুরুতর অসুস্থ, যেমন ক্যান্সার, কিডনি ডায়ালিসিস, হার্ট অপারেশন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে টাকা ছাড় করা হচ্ছে। অর্থাৎ এই সংকটের মধ্যেও সরকার চেষ্টা করছে মানবিক দিকটি বিবেচনা করতে। যারা আন্দোলন করছেন তাদের দাবি, তারা দীর্ঘদিন চাকরি করেছেন, হঠাৎ করে চাকরি হারিয়েছেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের মতে সনদ যাচাই করা হয়েছে, মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে, যারা জাল সনদ বা অনিয়মে জড়িত তাদেরই বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এটি শুধুমাত্র রাজনৈতিক নয়, প্রশাসনিক পদক্ষেপও ছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগের মালিকানায় ব্যাংক ফিরে গেলে কি হবে? গ্রাহকদের আশঙ্কা, আবার লুটপাট শুরু হতে পারে, আবার অর্থ পাচার হতে পারে, ব্যাংক আরও দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে আন্দোলনকারীরা বলছে মালিকানার অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দ্বন্দ্বই এখন ব্যাংক খাতের সবচেয়ে বড় অনিশ্চয়তা। সম্প্রতি আইন সংশোধনের মাধ্যমে আগের মালিকদের ফেরার সুযোগ রাখা হয়েছে। এটাই পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ একদিকে সংস্কার, অন্যদিকে পুরনো শক্তির প্রত্যাবর্তনের চেষ্টা। এখন আসি সেই গুরুত্বপূর্ণ তথ্যের দিকে, যা অনেকেই বুঝতে পারছেন না। ব্যাংক একীভূত করা মানেই সমস্যার সমাধান নয়, এটি শুধুমাত্র সময় কেনার একটি কৌশল। বাস্তবতা হল, বিশাল অঙ্কের খেলাপি ঋণ এখনও রয়ে গেছে। সেই টাকা পুরোপুরি উদ্ধার করা কঠিন। তাই ধাপে ধাপে টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
আর সবচেয়ে বড় কথা, হেয়ার কাট মানে অনেক ক্ষেত্রে পুরো টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। এটা সরাসরি বলা না হলেও এই রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায়, বাংলাদেশের ব্যাংকিং খাত এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে সংস্কার, অন্যদিকে পুরনো শক্তির চাপ, মাঝখানে সাধারণ গ্রাহক। তাই আপনার করণীয় কি? আতঙ্কিত না হয়ে তথ্য জেনে সিদ্ধান্ত নিন। ব্যাংকের আপডেট নিয়মিত অনুসরণ করুন। বড় অঙ্কের লেনদেনে সতর্ক থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা শুধু খবর দিই না, খবরের ভেতরের সত্যটা তুলে ধরি। ধন্যবাদ।